ওকে। তো প্রথমত জার্মান বাক্য তৈরি। আমরা জার্মান বাক্য কিভাবে গঠন হচ্ছে, তো সেটা যদি আমরা দেখি, এখানে তো আমরা মোটামুটি দেখলাম যে আসলে আহ কেউ কাউকে জিজ্ঞাসা করতেছে যে আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, তুমি কেমন আছো। তাহলে আমরা ইংরেজিতে শুধু ইউ বলে, আপনিও যা তুমিও তাই। আর জার্মান ভাষাতে আপনি বললে কি বলতেছে, জি। আর দু হলে তুমি। তাহলে এখানে দেখেন তো, আমরা কাউকে যখন কোশ্চেন করছি আপনি করে, বি হাইসেন জি, বি হাইসেন জি, আপনার নাম কি। আবার কোথাও কি বলতেছে, তুমি করে বললে তখন কি হচ্ছে, ভি হাইস্ট দু। তাহলে হাইসেন কেন হাইস্ট হয়ে গেল। আবার যখন আমরা একই কথা আমার নিজের বেলায় বলতেছি, তখন আমরা কি বলতেছি, ইস হাইসে, ইস হাইসে ফাতিমা, অথবা যার যেটা নাম। তো তাহলে হাইসেন মানে টু বি কল্ড, মানে ডাকা হয়। এখন সে যখন আমার সাব সেন্টেন্সে বসতেছে, তখন দেখেন এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে। এখন কোনটা কিভাবে মনে রাখবো কিভাবে। আরো যদি সামনে যাই, সামনে বাক্য পড়তে গেলে দেখবেন যে এই বিষয়গুলি বারবার আসতেছে। যেমন এখানে বলল, woher kommen Sie, আপনি কোথা থেকে এসেছেন। তো অনেকে নিজেদেরটা নিজেরা বলা যায়, ইস কমে আউস বাংলাদেশ। এখন কমেন মানে আসা, তাহলে ইসের পরে কেন ইস কমে বলি, বাকিটুক কেন বলি না, কি সমস্যা এখানে হচ্ছে। সামনে যেহেতু আমাদের বাক্য পড়াটাই, হ্যাঁ, এই বাক্যগুলি আমরা পড়তে গেলে আহ, সব জায়গায় দেখেন কিছু একটা হইতেছে, ভার্ব কেমন যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সামনে আমরা পড়তে গেলে আহ, আমরা কিন্তু এই যে জার্মান ল্যাঙ্গুয়েজে ভ্যার্বের যে ইস্যুটা, কমেন মানে আসা, এখন এক এক জায়গায় একরকম হচ্ছে কেন। ইস বললে আমরা বলতেছি ইস কমে, ইস কমে আউস বাংলাদেশ। অন্যেরটা বলতে গেলে আবার অন্যরকম হচ্ছে কেন, কি এরকম একটা ঝামেলা মনে হচ্ছে না। তা আসলে ঝামেলা না। এখন আমরা যে উম, সামনের দিকে যে আগাবো, আগাইতে গেলে আমার খুব দরকারি একটা ইস্যু। দেখেন, এই যে বারবার কখেন, কখেন মানে রান্না করা। এখন আমি যদি বলি যে আমি রান্না করি, ইস কখে, এখন আর কি কি চেঞ্জ হচ্ছে, কি কি একটা জগা খিচুড়ি ইস্যু মনে হচ্ছে, মনে হয় না। তো এটা একটু আমরা ক্লিয়ার করে আসি। তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে আমার কি দরকার, সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, জার্মান সেন্টেন্স স্ট্রাকচার, যে জার্মান বাক্য কিভাবে তৈরি হয়। আর বারবার কি গুগল ট্রান্সলেট করে পারা যায়, আমরা নিজেরা নিজেরা কিছু বাক্য মেকিং এর চেষ্টা করব। তাহলে করতে হলে আমার সেন্টেন্স স্ট্রাকচার বুঝতে হবে। তাহলে আমরা যে আহ, বলি যে ইস কমে আউস বাংলাদেশ, এ বাক্যটা সবাই পারি তো, তাই না। এখন তাহলে কি হলো এ বাক্যে, আমার হলো ইস মানে আমি, সাবজেক্ট, এরপরে আসছে ভ্যার্ব। এখন ভ্যার্ব বসলে দেখা যাচ্ছে যে একটু এদিক সেদিক সমস্যা। এখন বাক্য গঠন করতে হলে আমার ভ্যার্ব মানে হলো ভার্ব, ক্রিয়া, ক্রিয়া ছাড়া বাক্য হয় না। তো আমি একটু আমার পাওয়ার পয়েন্টটা ওপেন করতেছি, আর আমরা খুব সুন্দরভাবে দেখব জার্মান বাক্য কিভাবে গঠন হয়। কারণ সামনে পড়তে গেলে তো বড় বড় বাক্যই আসতেছে, কিভাবে অর্থ বুঝবো, কিভাবে নিজেই বা বলবো। তার জন্য আমাদের জার্মান বাক্য তৈরিটা প্রয়োজন। তো
ক্লাস শেষ করে আমি পিডিএফ দিয়ে দিব। একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা অনেক বাক্য তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা তাহলে আলোচনা করছি জার্মান সেন্টেন্স স্ট্রাকচার, জার্মান বাক্য গঠন। আমরা বাংলায় বলি আমি ভাত খাই। এখন ইংলিশের সাথে, ইংরেজির সাথে কিন্তু জার্মানের অনেক মিল আছে। ইংরেজির সাথে জার্মানের মিল আছে বেশ কিছু। আমি একটু দেখাই। তাই বলে ইংরেজি জানতে হবে এমন না, আমরা সম্পূর্ণ বাংলায় দেখাবো। আহ একটু নিন। আপনারা একটু সাউন্ড অন করেন, কে কে ফিরে আছেন। 1 মিনিট। এখানে কি সাউন্ড অপশন অফ করা নাকি? আমি সময় নিচ্ছি, প্লিজ। বার্টেন জি কোর্স, এটা কিভাবে অন করব? আহ, একটু দেখেন তো আপনাদের সাউন্ড অন করা যায় কিনা। জি আপু, হয়েছে। জি আপু হয়েছে। ওকে, সরি, হ্যাঁ, জাস্ট ওকে। তো এখন আপনারা যারা ফ্রি আছেন একটু সাউন্ডটা অন রাখেন। তো আমরা উম, প্রথমত বাক্য তৈরি করতে গেলে আমরা কোন ধরনের কথাবার্তা বেশি বলি? যেমন আমরা কাউকে বললাম আপনি কোথায় বাস করেন, অর্থাৎ আমার সামনে যে আছে তাকে হয়তো বা আমরা প্রশ্ন করছি, অথবা কেউ আমাকে প্রশ্ন করলে আমরা অ্যান্সার দিচ্ছি। তাহলে নিজের কথা আমরা, যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি লেখাপড়া করি। তাহলে আমি, তুমি, সে, এটাকে আমাদের বইয়ে বলছে প্রিজনাল প্রোনোমেন। তো গ্রামাটিক ভাষা আমরা হয়তো এখন এত বুঝবো না। তাহলে আমরা আমি, তুমি, সে, আপনি, তাহলে এই কথাগুলি কিভাবে আসলে আমরা বলবো? তো এটা আমরা একটু দেখে নিই। উম, তো আমাদের চ্যাপ্টার 1-এ কিন্তু অল্প কয়টা দেখিয়েছে, শুধু আমি, তুমি আর আপনি, এই তিনটা ব্যবহার করেছে। এখন আমরা এক এক বিষয় এক এক রকম না দেখে আমরা একভাবে দেখি, সামনে খুবই উপকৃত হবেন। ঠিক আছে? তাহলে যারা সাউন্ড অন আছেন, আমার স্ক্রিনে যেটা আছে জাস্ট দেখে দেখে আমরা পড়বো। আহ, যেমন ইস, ইস মানে আমি। তা এখানে বাংলায় যেভাবে আছে এভাবে পড়তে হবে এক একজন করে। আচ্ছা, জান্নাতুল ফেরদাউস, আপনি একটু এটা দেখে দেখে জি পড়েন, আপু। আমরা বাকি সবাই মুখস্থ করে ফেলবো। ওকে। আচ্ছা, ইস, ইস মানে আমি বা আই। ডু, ইউ বা তুই বা তুমি। এর, এর বোঝায় হচ্ছে হি, পুরুষবাচক আর কি, সে। জি, সে, সি মহিলা। এস, ইট, ইয়া, ইউ মানে তোমরা। ভিয়া, উই আমরা। জি, দে তারা। এবং আর একটা হচ্ছে জি, যেটা হচ্ছে আপনি, মানে এটা এস বড় হাতে শুরু হবে এবং ফর্মালি হচ্ছে যে সম্বোধন করতে বোঝাবে। ওকে। তো তাহলে আমি, আমি বললে জার্মানে আমরা ইস বলি, এটা সবাই জানেন। দু, দু মানে তুমি। আমরা যে বললাম তুমি কোথা থেকে এসেছো, তাহলে কথা বলার ধরন হলো আমার একটা ফর্মাল আপনি। আপনি বললে আমরা এটা নিই। বই, হ্যাঁ, কমেন্ট জি, তাহলে এই যে জি, এটা আমার সর্বোচ্চ ব্যবহার হবে। ঠিক আছে? তাহলে জি মানে
আপনি। যেমন আমরা গুগল ট্রান্সলেট এখানে দিলে সঠিকও দিবে না। যদি আপনি লেখেন হাউ আর ইউ, তখন সে হয় আপনি ফরম্যাট দিবে বা তুমি একটাই দিবে সে। তো আমি যদি প্রফেসরের সাথে কথা বলতে যাই, তখন আমার সেন্স রাখতে হবে যে আমি আপনি করে বলবো। আচ্ছা, এই সেম পড়াটাই আমরা আরো নিব, দেখি। নূর মোহাম্মদ ভাইয়া পড়েন তো। হুম। ইস, আমি। হুম। ডু, ইউ, তুমি। হুম। হুম। এয়ার, হি, সে, পুরুষবাচক। হুম। জি, জি, সে, মহিলাবাচক। এস, ইট, এটি বা ইহা। ইয়ার, ইউ, তোমরা। হুম। বিয়ার, উই, আমরা। হুম। জি, দে, তারা। জি, ইউ, আপনি। বা ফর্মাল বড় হাতের হলে বোঝানো হয়। হুম। হুম। তাহলে আমাদের কি আপাতত আহ আমি, ইস, এটা আমরা খুব ব্যবহার করব। দু, তুমি। আর বাকি যে ইয়ার, জিএস, এটা হলো থার্ড পার্সন, এটা একত্রেই বসে কোনো, যদি আমি ছেলেকে বুঝাই, যেমন বারবার বলি আসিফ বাংলাদেশ থেকে এসেছে, আসিফ খুব ভালো ছেলে। তারপর যদি আমি মিন করি যে সে জার্মান পড়ে, তাহলে সে বলতে আমি কোনো পুরুষ কাউকে বুঝিয়েছি, তখন ইয়া। আর এই যেটা হলো, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারে এত কিছু দেয় নাই, আপাতত একটা ভিউ দেখেন। ফার্স্ট চ্যাপ্টারে শুধু ইস, দু, আর এই জি, এই ফরম্যাটটা দিয়েছে। তারপরেও আমরা যদি তোমরা কাউকে বলি, তোমরা, এখানে আমরা, হ্যাঁ, আর তারা, এরকম কিছু বলি, তাহলে মূলত এগুলির ব্যবহার কই আমি একটু দেখাচ্ছি। প্রথম কথা, আমরা আজকে কি শিখতেছি? হ্যাঁ, আমরা আজকে শিখতেছি জার্মান বাক্য তৈরি। তাহলে বাক্য তৈরি করতে গেলে আমার একটা সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট আমি, তুমি, সে, এগুলি আমরা নিলাম। এরপরে আমার দরকার ভ্যার্ব। ভ্যার্ব মানে ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। যেমন কমেন। কমেন মানে আশা। এখন আহ কমেন মানে আশা। এরপরে যদি আমরা আরেকটা ভার্ব নিই, ভোনেন। তো কোথাও আপনি আহ Muslim ভোকাবুলারি young বইয়ে proud পড়লেন, being Muslim women, but this says a lot too. এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস, মনোযোগ সহকারে শুনতে হবে। এখানে আনমিউট করেন, মাইক কার মাইক অন আছে, সাউন্ড আসতেছে। হ্যাঁ, তো শোনেন। ভোনেন। ভোনেন মানে কি? বাস করা। এটা তো আমরা সবাই জানি, ভোনেন, ভোনেন মানে বাস করা। এখন কথা হলো, আমাকে বলছেন সোলো করতে। আমরা যেহেতু দুই গ্রুপ আজকে একটু ঝামেলায় পড়ে গেছি, শিক্ষক একটু অ্যাবসেন্ট, আর আমিও বাইরে গেছিলাম, তো বা আমার আসতে হলো যে এইদিকে ঝড় হচ্ছে জার্মানিতে, তো আসতে আমার লেট হয়ে গেছে। হ্যাঁ, জন্য যে অন্য টিচার অ্যারেঞ্জ করবো ওভাবে করতে পারি নাই। তো আপনারা একটু বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখবেন দয়া করে। প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, তাহলে আমার কথা একটু ভালোভাবে শুনেন, ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। ভোনেন। ভোনেন মানে বাস করা। বাংলায় আগে জিনিসটা আমরা মাথায় নিই, তারপরে বিষয়টা বুঝবো। এখন আমি যদি বাক্যে ব্যবহার করতে যাই, তখন বাক্যে ব্যবহার করতে গেলে আমরা কি বলি? আমি বাস করি। আমি বললে কি বলি? আমি বাস করি। আমি ঢাকায় বাস করি। তাহলে আমি করি, তুমি বাস করো, সে বাস করে। করি, করো, করে, এভাবে আমরা কথা বলছি না? হ্যাঁ, তাহলে বাংলায় যদি আমি আমার ভার্বটা মডিফাই করি, তাহলে অন্য ল্যাঙ্গুয়েজে নয় কেন? দেখেন, কমেন্ট মানে আশা, তাই তো? এখন যদি আমি বলি আমি, আমি বললে সাথে সাথে আমার কি হয়ে যাচ্ছে? আমি আসি, তুমি আসো, সে আসে, আমরা আসি। তাহলে আসি, আসো, আসে, এভাবে বাংলায় আমরা ভার্বটা চেঞ্জ করতেছি। তাহলে কেউ কি বলে যে আমি আশা?
আমি বাস করা, তাহলে মূল ভার্ব তো ছিল আমার আশা, বাস করা, খাওয়া। যেমন এসেন মানে খাওয়া। তো আমরা আগে বাংলায় জিনিসটা বোঝার চেষ্টা করি। খাওয়া একটা ভার্ব, একটা ক্রিয়া বাংলায়, তাই তো? এখন যদি আমি তাকে বাক্যে প্রয়োগ করতে যাই, আমরা যদি বলি আমি খাওয়া, তাহলে কি কোনো অর্থপূর্ণ বাক্য হলো? বাংলায় তখন কি বলবে? আমি খাই, আমি ভাত খাই, আমি রুটি খাই। তাহলে খাওয়া সে একটা আমার ভ্যার্ব, কিন্তু সেই পূর্ণাঙ্গ ভ্যার্ব আমরা সাবজেক্টে প্রয়োগ করলে ব্যবহার করতে পারি না, তার চেঞ্জ হয়ে যায়। আমি খাই, তুমি খাও, খাও, ক্ষয়কার ও, সে খায়, চেঞ্জ হচ্ছে। তাহলে জার্মান ভাষায় নয় কেন? হ্যাঁ, এখন জার্মান ভাষা আরো সহজ, খুবই সহজ। তো বিষয়টা হলো, আমরা জার্মান ল্যাঙ্গুয়েজে যখন কোনো একটা শব্দ, কোনো কিছু পড়বো, সেটাকে আমরা বাক্যে প্রয়োগ করব। বাক্যে প্রয়োগ না করলে সেই জিনিস শিখে আমার লাভ নাই। এমন কোনো জিনিস শিখবো না যেটা শিখে আমি অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আপনি ভোকাবুলারের বইয়ে যদি পড়েন কমেন, কমেন তার মিনিং দেখলে টু কাম, তাহলে এখন আপনার কাজ কি? এটাকে বাক্যে প্রয়োগ করা। তাহলে আপনি পড়লেন কমেন টু কাম, আসা আসা আসা। এখন সেটার বাক্যে নিয়ে যেতে হবে। আমি বাংলাদেশ থেকে আসি, আমি আসি, তুমি আসো, সে আসে, আমরা আসি, আপনি আসেন। এখন তাহলে বাংলায় যেহেতু আমি আসি ভার্বটাকে চেঞ্জ হয়েছে, তুমি আসো ভার্বের লাস্টে দেখেন সে চেঞ্জ হচ্ছে, তাই তো? তাহলে জার্মান ভাষায় চেঞ্জ নয় কেন? অবশ্যই চেঞ্জ হবে। এজন্য আমরা আমাকে একটু কথা বলতে দেন, পরে আপনাদের কাছে প্রশ্ন নিতেছি। তো কমেন মানে টু কাম, বাংলায় বললে আসা। ক্লিয়ার? এখন একে বাক্যে যখন আমি প্রয়োগ করব, তখন আমি কতটুকু নিব এখান থেকে? আমি এই যে ভার্বের মূল, অর্থাৎ জার্মান ল্যাঙ্গুয়েজে ভার্ব চিনতে হলে, ভার্ব মানে কি? ক্রিয়া, কোনো কিছু করা, খাওয়া, ঘুমানো, পড়া, আসা, যাওয়া, এগুলিকে ক্রিয়া বলে। ক্রিয়া ছাড়া কি বাক্য হয়? বাংলায় চিন্তা করেন তো, ক্রিয়া ছাড়া না। আপনি বাক্য কি হবে না? তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজেও না, তাই না? আমি আসি, তুমি আসো, সে আসে, সে যায়, সে করে, হ্যাঁ, ঘুমানো সেটাও কাজ। তাহলে আমরা ভার্ব চিনার সহজ উপায় হলো লাস্টে ইএন থাকে জার্মান ল্যাঙ্গুয়েজে। তাহলে সেই ইএন অংশটুকু বাদ দিলে যে অংশটুকু থাকে সে হলো ভ্যারবের মূল। বইয়ে কিন্তু এত ভেঙে চুরে বলা নাই, বইয়ে লিখে গিয়েছে তো লিখে গিয়েছে, আর সেটা আপনাকে কে বুঝাবে? ঠিক আছে, সেটা বুঝতে হলে ক্লাস মনোযোগ দিয়ে করেন। তাহলে এই যে ইএন টুকু আমরা বাদ দিয়ে দিব, তাহলে এটা রেগুলার একদম 95% ভার্বই সেম জার্মান ল্যাঙ্গুয়েজে। ঠিক আছে, তাহলে একবার শিখে রাখলে আপনার যে কোনো বাক্য তৈরিতে কাজে লাগবে। তাহলে আমরা একটা ভার্ব দেখব, বাকিগুলি সেম ভাবে আমরা আজকে অনেক সেন্টেন্স তৈরি করব। তাহলে যে কোনো ভার্ব, কমেন মানে আসা, আমরা যদি এখানে গেহেন লিখতাম, গেহেন মানে যাওয়া, গেন। তাহলে এই যে লাস্টের ইএন টুকু বাদ দিয়ে দিলে আমার যেটুক থাকে সেটা আমার ভ্যারবের মূল। যেমন আমরা একটু আগে পড়ছিলাম ভ্রূণেন, তো ওখানেও আমরা আসতেছি। তার মানে এই ইএন অংশটুকু আমরা প্রথমে বাদ দিয়ে নিব, দিলে আমার ভার্বের যে অংশটুকু, মূল অংশটুকু থাকছে, হ্যাঁ, সে আমার ভার্বের মূল। ওকে নিয়ে আমি এই এন্ডিং এ বসাই দিব। তাহলে এই জিনিসটা আমার মুখস্থ থাকতে হবে। এই শীটটা আমি অলরেডি দিতেছি, দিয়েছি মনে হয় গেছে। আচ্ছা, তাহলে প্রথম কাজ আজকে বাসায় এই যে এই শীটটা ভালো মতো মুখস্থ করা। ইস, ইস মানে আমি, আমি দিয়ে কোনো বাক্য আমি গঠন করতে গেলে আমার এই ভ্যারবের মূল অংশটুকু নিব, লাস্টে কি থাকবে? এন্ডিং মানে শেষ, সাথে এ থাকবে। হ্যাঁ, বই পড়তে গেলে তা নাহলে দেখবে কঠিন লাগবে ভালোভাবে না বুঝে গেলে। তাহলে ইস কম, ইস, আর লাস্টে সবসময় এ যোগ হবে।
তাহলে এটা একদম 95% ক্ষেত্রেই রেগুলার ভার্ব যখনই আসছে, যত প্রকার ভার্ব এভাবেই হবে, শুধু জাইন আর হাবেন ভার্বে একটু পার্থক্য আছে। And যেটা 1% বা 2% সেটা নিয়ে তো আমার মুখস্থ ছাড়া উপায় নাই, যেটা একদম আমার 99% যে রুলস ফলো করছে আমরা সেটাই দেখবো, তাই না? তাহলে আহ ভার্ব ইস বললেই যে কোনো ভার্বের শেষে কি হয়ে যাবে? এ হবে। তু বললে সে ভার্বের মূল তো বসবে, আমার সেটা ইস্যু না, ইস্যু হলো লাস্টের অংশটুকু মুখস্থ করব। ইস বললে ভার্বের শেষে এ যুক্ত হবে, দু বললে এষ্ঠে। আমি যদি থার্ড পার্সন কাউকে বুঝাই, সে, তখন টে যুক্ত হবে। আবার ভিআর হলে লাস্টে এন থাকবে। তো মূল কথা হলো আমার এই যে ভার্বের মূল অংশ ছিল ওকে আমি সবার সাথে বসিয়ে দিব। ঠিক আছে? আহ, বাকিটুকু আমরা এপাশে লিখে ফেলি। আমরা 22 পিলা অনেক আসতেছে, হ্যাঁ, অনেক এক্সাম্পল আসতেছে। আহ তাহলে এই যে মূল অংশটুকু ছিল না, ওকে আমরা সবটার সাথে যুক্ত করে দিই। তাহলে ভিআর মানে কি? ভিআর মানে, ভিআর মানে আমরা, ইয়ের মানে তোমরা। আর এইখানে এই বড় হাতের জিটা আমাদের কাজে লাগবে, আপনি। আর এই ছোট হাতের এটা আবার তারা, তো ওইটা ব্যবহার হয় না। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই যে ভার্বের যে মূল অংশটুকু ছিল ওকে আমরা এখানে অ্যাড করলাম। এবার আমরা মিনিং করা যাক। এ দেখেন, হুম, আমি এই থাম যে থাম ভাই। সাউন্ড যে অফ করে দিস, এই একজন একজন করে বার সাউন্ড অন করবেন যারা ফ্রি আছেন। ঠিক আছে? এখন ইস মানে আমরা জানি আমি, দু মানে হলো তুমি, ইয়াজি সে, হ্যাঁ সে আসে। বিয়ার মানে আমরা, আমরা আসি। ইয়ের তোমরা, ইয়ের কমট। তাহলে এখন এর ফুল মিনিং কি হলো? তোমরা আসো। জি কমেন, এই জন্য যখন কোশ্চেন করতে যাওয়া হয়েছে জি বললে কমেন, বই হ্যাঁ কমেন জি। এখন সেটা আসলে কোথা থেকে আমাদের তো বুঝতে হবে, তাই না? এইভাবে এই জি বলার কারণে কমেন হয়েছে। তাহলে উম এটার একটা ছবি নেন, স্ক্রিনশট সবাই। এটা তো আমি পিকচার, সরি পিডিএফ দিয়েছি। এখন আহ হ্যাঁ, শোনেন, এখন যদি আমি পড়তে বলি যে সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর একটা অবজেক্ট দিলে বাক্য হয়ে গেল। এখন প্রথমে আগে এইটুক পড়ে নিই একজন একজন করে। তাহলে একদম ফার্স্টের থেকে যাবেন। কমেন, কমেন মানে টু কাম বা আসা। ইস কমে আমি আসি। দু কমস্ট তুমি আসো। হ্যাঁ, এভাবে প্রথম দিয়ে শেষ পর্যন্ত পড়বেন একজন একজন করে। আচ্ছা, এটা হলো শোভন ভাইয়া, আপনি একটু ট্রাই করেন। fill in tank. Ich kommen, ইস komme, কমে। কমে, হ্যাঁ এন নাই কিন্তু, এন বাদে হয়ে গেছে। ওকে, মানে কি right, আমি, aschi. আসি। উম, Du kommst, তুমি, আসো. উম, Sie, es kommt, উম, সে সে আছে। আসে. উম, Wir kommen, ভিয়া কমেন, wir আমরা, kommen, উম, আসি. আমরা আসি। না, হুম,
এর কমড। হুম, তোমরা তোমরা আসো। আসো। জি কমেন, জি কমেন। আপনি আসেন। আপ- আপনি এই জিটাই আসেন। আগে পড়ি, হ্যাঁ, এই বড় হাতের জি, এটা আমাদের সর্বোচ্চ ব্যবহার হবে। আমরা কাউকে আপনি করে বললে এই জি বলবো, আর তুমি করে বললে দু। এখন তো আমরা কমেন মানে টু কাম, সেটা আমার ইস্যু না, ইস্যু হলো তাকে আমি বাক্যে অ্যাপ্লাই করতে পারছি কিনা। এখন সবাই আমরা জেনে বুঝে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। তাহলে আউস, আউস মানে থেকে, হ্যাঁ। ঢাকা, বাংলাদেশ বা যেটাই বলি। আচ্ছা, আহ, আমি ঢাকা থেকে এসেছি। আমি ঢাকা থেকে এসেছি। এই বাক্যটা কেউ নিজের থেকে যদি তৈরি করতে যান, কিভাবে করবেন? ফরিদ ভাইয়া এটা বলেন তো। আমি ঢাকা থেকে আসি বা এসেছি, একই কথা, হ্যাঁ। aus, আচ্ছা, হ্যাঁ, মাসুদ ich মোল্লা। komme aus Dhaka. হ্যাঁ, মাসুদ মোল্লা ভাইয়া বলবেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি। Ich komme aus Bangladesh. জান্নাতুল আপু অন্য কিছু বলবেন, হ্যাঁ। জান্নাতুল আপু বলেন তো আমরা, আমরা বাংলাদেশ থেকে এসেছি, পারবেন? Wir kommen aus Bangladesh. আচ্ছা, ভিআর বললে ফুল সম্পূর্ণ নিতে হবে। ভিআর কমেন আউট Kommen aus বাংলাদেশ। Bangladesh. এখন যদি আমরা অন্য কারো কথা বলি, আহ, সামনে কিন্তু আসবে, হ্যাঁ, 2 নাম্বার চ্যাপ্টার 3 নাম্বার চ্যাপ্টার পড়তে গেলে। তো আমরা জিনিসটা একবারে দেখে ফেললে সুবিধা হয়। আমরা যদি বলি যে আসিফ বা মারিয়া, আহ, অন্য কোনো থার্ড পার্সনকে আমি বর্ণনা করি যে আসিফ খুব ভালো ছেলে। এখন যদি বলি যে আসিফ ঢাকা থেকে এসেছে, আসিফ কোনো ছেলে, হ্যাঁ, তখন কি বলবো? Asif kommt Asif aus kommst aus Dhaka. Bangladesh. হুম, ম্যাম সিয়াও তো বলতে পারি, সিয়া কমেন্ট আউস। ম্যাম এটা হবে ম্যাম kommt aus Dhaka. ইয়ার মানে সে, ঠিক আছে। সে কিন্তু এই ইয়া হঠাৎ করে বসবে না, বুঝতে পারছেন? সে বলতে গেলে আমরা দেখেন আগে পাগলা ভাবনা চিন্তা করে যে কারো নাম আমরা বলতেছি, কারো নাম আমরা বলতেছি প্যাসেজের মধ্যে যে হয়তো ইয়ার আসছে, ঠিক আছে। তাহলে তার আগের সেন্টেন্স দেখে বোঝা যাবে যে আমি কাকে বলতেছি। কোনো মহিলাকেও তো বলতে পারতাম। আহ, তো এখন উম, তাহলে আমরা তো কমন একটা ভ্যার্ব দেখলাম, এখন দেখি অন্যান্য ভ্যার্বে সেম রুলস ফলো করে কিনা। তো সবাই কি মনে থাকবে, জার্মান ল্যাঙ্গুয়েজে বাক্য তৈরি করতে গেলে আমার প্রথম কথা আমি, তুমি, সে, এইসব কথা আমার খুব বেশি ব্যবহার হয়। বই বের করি, বই বের করলে আমরা যত সামনে যাব, বইয়ে তো এত ভেঙে চুরে বলা নাই। তাহলে বিষয় প্রথমত এই সেন্টেন্সটা খুব সুন্দর আকারে এই জায়গা খুব মুখস্থ করবেন। ইস মানে আমি, ইস দু মানে তুমি, ইয়া মানে সে, জি মানেও সে। এস তেমন ব্যবহার হয় না, ওটা না পড়লে চলছে। ইয়া, ইয়া মানে তোমরা, ভিয়া আমরা। এই জি মানে তারা, যদি প্লুরাল কিছু ব্যবহার করা হয়, যেমন আমার মা বাবা গ্রামে থাকে, তারা খুবই ভালো। তাহলে এইটা বলতে গেলে এর আগে অন্য কোনো বাক্য থাকবে। এখন জি, they ist gut, ইয়া, they sind gut. জি জিন গুড। তারপরে কি হবে? এটা দেখে দেখে এই যে ইস দু ইয়ার জিএস লিখে, যে এর সাথে আমার ভ্যার্ব বসলে ভ্যার্বের সাথে আমার অবশ্যই এই ফরম্যাট ব্যবহার করতে হবে। যদি কেউ না করেন, ইস কমেন বলা যাবে? কমেন ফুলটা বলা যাবে না? না তাহলে ich কি হলো? komme না শুধু। বলা যাবে না। ছোট মানুষদের মতো হয়ে গেল। ছোট মানুষ যদি কেউ বলে আমি আসা বাংলাদেশ থেকে, তাহলে সে মিনিংফুল সেন্টেন্স হলো, সবাই তো হাসবে, তাই না? জি তুমি জি আসা বাংলাদেশ থেকে, না, তুমি বাংলাদেশ থেকে এসেছো, ভার্ব চেঞ্জ হচ্ছে।
বাংলায় বললেও সেম এভাবে, যে আমরা ফুল ভ্যার ব্যবহার করা যাবে না, বাংলায় যেরকম করতে পারি না জার্মানেও না। তাহলে আমার ভার্বের শেষে এরকম ইন্ডিং থাকবে, ইস বললে এ থাকবে, দু বললে এসঠে। দু kommst aus বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে এসেছো। আচ্ছা। সে বাংলাদেশ থেকে এসেছে, ইয়ে kommt aus বাংলাদেশ। ভিয়া কমেন। আপু, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল আপু। সেটা জি। হচ্ছে যদি বলি যে সাকিব বাংলাদেশ থেকে আসছে, হুম। তাহলে এখানে কি মানে এর মানে এর বসবে না সাকিব আউস, না সাকিব বসবে। সাকিব কম, সাকিব সাকিব কম kommt aus বাংলাদেশ, সাকিব বাংলাদেশ। বাংলাদেশ থেকে আচ্ছা, এসেছে। পরের বাক্যে ঠিক যদি আছে। আপনি আবার তাকে বলেন যে সে, বাংলায় যদি আপনি সে বলেন তখন আবার ইয়ার নিবেন। সে এখন ঢাকায় বাস করে, ইয়ে wohnt jetzt in ঢাকা। তা আমরা তো অনেক ব্যবহার করব, আমরা আরো সামনে যাই। ওকে, এখন সবাই সবাই ক্লিয়ার? ইস বললে ইসের পরে ভার্ব কি হবে? এ হবে। সবাই একসাথে বলেন ইয়ানের তো। পরিবর্তে এ হবে। হ্যাঁ, সবাই একসাথে বলেন তো, আমি বাংলাদেশ থেকে এসেছি। Ich komme Ich aus komme komme aus aus Bangladesh. বাংলাদেশ। Aus Bangladesh. Bangladesh. বুঝে শুনে বলছেন তো সেন্টেন্স স্ট্রাকচার? জি, জি। 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 আপু এটা সাবজেক্টের পরে Aus ভার্বেন, Bangladesh. তারপরে অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এজন্য আমরা বলছিলাম যে ইংরেজি আর জার্মান কিন্তু খুব মিল। দেখেন ইংরেজিতে আই কাম ফ্রম বাংলাদেশ, তাহলে আই কাম, আই হলো আমার সাবজেক্ট। এখন ইংরেজিতে আসলে অনেকেই আনইজি ফিল করেন, তাহলে আমরা ইংরেজি দরকারও নাই। তাহলে বিষয় হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এভাবে বাক্য গঠন হবে। তো মনে করেন ভুনেন, ভুনেন একটা শব্দ আমরা কোথাও পড়লাম, আমার কাজ হচ্ছে এটা ব্যবহার করে আমার বাক্য ঠিক আছে। বাক্য তৈরি করা, সরি। ভুনেন মানে বসবাস করা। তো আমরা কাউকে বললাম যে তুমি কোথায় বসবাস করো, কাউকে বললাম আপনি কোথায় বসবাস করেন, আমি অমুক জায়গায় বসবাস করি। তো সব সময় টার্গেট থাকবে আমি একটা শব্দ শিখলে ছোট ছোট করে একটু বাক্য হলেও বলার ট্রাই করা। আলজো, এখন আপনারা তো এখন পারবেন, তো আমরা এক একজন এক একটা বাক্য তৈরি করব। এরকম আরো কিছু ভার্ব আমি আজকে রেখেছি, যেটা দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করতে পারি। উম তো ভোনেনটা তো সবাই জানেন, ভোনেন মানে বাস করা। কেউ ঢাকায় দিই। ওকে, আচ্ছা, একজন করে সাউন্ড অন রাখবেন। আবিদ রহমান ভাইয়া বলেন তো। আচ্ছা, আমি আপনাকে ফ্রাগে করি, হ্যাঁ ভাইয়া। ভো বোনেন জি, ভো Ich বোনেন। wohne in Chittagong. চিটাগং ওটা? কোথায় বললেন ভাইয়া? এটা আমি বলছিলাম আপু, ich wohne in Chittagong. চিটাগাং। ওকে, গুড। তো উম, এবার আমরা অন্যের কথা বলার ট্রাই করি। আহ, আমরা যদি এখানে বলি আদার্স কোনো পার্সন, আসিয়া, মারিয়া, মারিয়া, আহ, মারিয়া চিটাগং এ বসবাস করে, তখন কি হবে? একজন একজন করে দাঁড়ান, সবাই বলেন না। প্রথমত সাদিয়া আপু বলেন, সাদিয়া আপু। মারিয়া চিটাগাং এ বসবাস করে। Maria wohnt aus Chittagong. আচ্ছা, ইন আবার তখন, In. হ্যাঁ, এটি এটা ঠিক আছে, মারিয়া বোন্ট ইন চিটাগং। আচ্ছা, আমরা আপু বাংলাদেশ। এখানে কি আউস হবে না ইন হবে? ইন আউস মানে হলো থেকে, যেমন জি। আমরা বলছিলাম ইস কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আর এই যে ইন ইংলিশেও যেটা, আই লিভ ইন, জার্মানি তো এটাই। ওটাই, ওটাই সেম। জি আচ্ছা। তাহলে সাদিয়া পুরিস্টিস, এরপরে হলো উম একটু সাউন্ড অন করলে আমাদের লিস্টে উপরে আসে নাম। শুনতে জান্নাতুল ফেরদাউস বলেন তোমরা,
তোমরা বাংলাদেশে বসবাস করো, কাউকে কয়েকজনকে দেখায় বলছো এই তো তোমরা, তোমরা বাংলাদেশে বসবাস করো। Yeah, born ইয়া in বর্ন Bangladesh. ইন বাংলাদেশ। ইয়ের বোন্ট ইন Yeah, born বাংলাদেশ। in Bangladesh. তাহলে ইউর ইয়ের বর্ন মানে ইন তোমরা। বাংলাদেশ। হুম, তুমি বাংলাদেশে বসবাস করো, এটা তানজিল। টু তানজিল বলেন তো। বর্ন ইন Who বাংলাদেশ। born in Bangladesh? টু বোনস ইন বাংলাদেশ। Do born in Bangladesh. ক্যান অলসো। তো ঠিক আছে, তাহলে কি আমার রুলস ঠিক আছে? আমরা জি। আহ, এবার সবাই একত্রে বলেন যে আমি ঢাকাতে বাস করি। ইজ ইস বর্ন ইন Is বনে born ইন in বর্ন Dhaka. ইজ বর্ন ইন Born in ইন Dhaka. ঢাকা। ঢাকা। তাহলে ইস বললে আমার ভনে এ বলা লাগতেছে বল লাস্ট। হ্যাঁ, এটা ইজ কিন্তু বর্ন ইন ইন ঢাকা। ঢাকা। ঠিক আছে। এবার আমরা জাইন ভার্ব হলো কি, যেমন আমরা বলি ইস বিন, আমি হই। তো ইংরেজিতে হলো আমাদের এম ইজ আর যে ভার্বগুলি ছিল, তো এজন্য এটা কিন্তু আমার রেগুলার সিস্টেমে পড়ে না, এটার এক একটা এক এক রকম। তো যেটাতে ভ্যারিয়েশন ওটা আমরা লার্নিং এর সিস্টেম আছে, আমরা ছোট ছোট কুইজ দিব, আপনারা অ্যান্সার করলে কাভার হয়ে যাবে। ইস বিন, আমি হই, তাই না? ইস বিন দিয়ে অনেক কথা বলা যায়, ইস বিন দিয়ে নাম বলা যায়, বয়স বলা যায়, পেশা বলা যায়। তো এখন আপু একটা প্রশ্ন করি। নাটুরলিশ। আচ্ছা, যদি আমরা অনেক ক্ষেত্রে প্রশ্ন করি যে তুমি কি ঢাকাতে বসবাস করো, অথবা তুমি কোথায় বসবাস করো, বা তুমি কোথা থেকে এসেছো, এটা কিভাবে করবো? হ্যাঁ, To সেটা be আমার কাছে এখনো সময় আসে নাই, তবে ওই অনুযায়ী হবে। হ্যাঁ, ভো ভোনস্ট দু, তাহলে ভো কোশ্চেন মূলক শব্দ দিব, ভ্যার বসবে, সাবজেক্ট সরে যাবে। ঠিক আছে, ভো ভোনস্ট জি। দু, ভো গেস্ট দু, তুমি কোথায় যাও। তাহলে আব্দুল্লাহ কত টিউটোরিয়াল সব সময় আমার কিন্তু ভার্ব বসেই বাক্য তৈরি হতেছে। ঠিক, অনেক উল্টাপাল্টা করিস না। আলজো গেন, গেন মানে যাওয়া, গেন মানে যাওয়া। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমি স্কুলে যাই, আমি সুপার মার্কেটে যাই, আমি কাজে যাই, তাহলে সে সময় আমরা এভাবেই কিন্তু হবে। হ্যাঁ, এখন এই ফুল মিনিংটা আমাকে একজন একটু পড়ে শোনাবেন ফার্স্টের থেকে। গেন মানে যাওয়া, এরপরে বাকিগুলি ইস গে, দু গেস্ট, প্রতিটা বলে বলে মিনিং বলবেন। আমি একটু এখান থেকে দেখি। রাকিবুল ইসলাম, আপনি ট্রাই করবেন। জি আপু। আচ্ছা, আর ইস যারা, গেহে। হুম হুম, বলেন। আচ্ছা আপু আমি বলি। হুম ইস গেহে, আমি যাই। ডু গেস্ট, তুমি যাও। এডজিএস গেটস, তুমি, সে যায় বা এটা যায়। ভিয়া গেহেন, আমরা যাই। ইয়ার গেট, তোমরা যাও। জি জি গেহেন, আপনি বা তারা যায়। হুম হুম, কেন অলসো। তো এখানেও কিন্তু আমাদের বাক্য গঠন সেম ভাবেই হবে। আমি কাজে যাই, আমি স্কুলে যাই, স্কুল হলো শুলে। হ্যাঁ, তো এটাকে বলবে আমি স্কুলে যাই। ইস Is gehe shule. In shule. ইস এখানে গেহেন। প্রিপজিশন কি বসতে পারে? হ্যাঁ, এখানে একটু প্রিপোজিশন আসে, সু বলে। হ্যাঁ, টু কে জার্মানে জু ভাবে জু বলে। সো তো ঠিক আছে, আজকে যেহেতু আমার ওই শোনা, আজকে ভার্বের এখন এখন আমরা আজকে ট্রাই করে নাই এমন কে আছে। ঠিক আছে, তো আমরা আরো একটা ভার্ব নিলাম, স্পিলেন। স্পিলেন মানে spielen. করা। ঠিক আছে, স্পিলেন। হ্যাঁ, এখন আমার কাজ হলো আমরা ফুল সেন্টেন্স বলবো, বড় বড় সেন্টেন্স বলবো। তো এখন উম আপু আমি বলবো, হ্যাঁ বলেন তো ভাইয়া। ich spiele Fußball. Du spielst Puppen.
হুম। ARGS spelled guitar. তাহলে মিনিং কি হলো, মিনিংটাও বলেন। স্পিলে ফুটবল, আমি ফুটবল খেলি। দু স্পিলস্ট পোপেন, পোপেনের মানেটাও জানি না আমি। পুতুল, হ্যাঁ, যা ছোট বাচ্চারা আচ্ছা, পুতুল সে খেলে। পুতুল খেলে। পাপেট। ARGS স্পিলড ওপেন। গিটার, হুম, হুম, সে গিটার বাজায়। হুম, বা হুম। এটা ইটের সাথে তো গিটার যায় না মনে হচ্ছে। আচ্ছা, গিটারে, গিটারে মানে হলো গিটার। তাহলে ইয়ার, ইয়ার বলতে আমরা যদি কোনো নাম দিই, যে সে গিটার বাজায়, হ্যাঁ, তাহলে ইয়ার স্পিল্ড গিটারে, বাজানো মানে প্লে করা, ইংরেজিতে দেখেন হি প্লেড, ইয়ার্স তাই না? গিটার। হুম, হুম, হুম। এখন আমাদের হলো জি স্পিলড গিটারে। ইয়ার স্পিলেন, আর ইয়ার এয়ার স্পিল্ড স্পিলেন গিটারে। গিটারে। আচ্ছা, তো এখন ভিয়া আমরা, স্পিলেন হুম, ফুটবল। ঠিক আছে, ইয়ার তারপর স্পিল্ড ইয়া স্পিলড ফুটবল। ফুটবল। অনেক ধন্যবাদ, ফিলেন ডাঙ্ক। তো এখানের ইস্যু হলো আমরা একটা একটা করে বাক্য তৈরি করি, হ্যাঁ। তো এক একজন করে, অমি, আপনি বলেন তো যে আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। ক্রিকেট ইংরেজি আর জার্মান সেম। আচ্ছা, আমি ক্রিকেট খেলি। আচ্ছা, ich spiele ক্রিকেট। হুম, জোফা, খুব সুন্দর হয়েছে। এরপরে আফিয়া, আফিয়া বলেন তো যে আমি ফুটবল খেলি। Ich spiele Fußball. হুম, ঠিক আছে। আনন্দ ভাইয়া বলেন তো, আহ ছেলেরা তো ক্রিকেটই খেলে, হ্যাঁ, বলেন যে আমি ক্রিকেট খেলি। আহ ich spiele ফুটবল ক্রিকেট। হুম, আপনি অন্য কারো নাম দিয়ে বলেন তো যে সে ক্রিকেট খেলে। রাকিব স্পিল্ড ক্রিকেট। জুফা, খুব সুন্দর হয়েছে কিন্তু, হ্যাঁ। তারপর আহ এরপরে হলো তন্দ্রা রয়, আপনি বলবেন আমি পুতুল খেলি। পুতুল হলো পুপেন। Ich spiele Puppen. হুম, Spiel. হুম, হুম। Ja, spielt. Ich spiele Spiel. পুপেন, আমি পুতুল, Spielt. হ্যাঁ, Ja, খুব spielt. সুন্দর হয়েছে। Ja, আর spielen. কি Ja, আছে? spielt. নূর Sie মোহাম্মদ ভাইয়া spielt. বলেন যে Spielt. সাকিব আল Ja, হাসান, spielt. সাকিব আল হাসান ফুটবল খেলে, সরি, উনি তো ক্রিকেট খেলে, তাই না? সাকিব আল হাসান ক্রিকেট খেলে। না সাকিব আল এখন থেকে হাসান স্পেলড না, মনে হয় ক্রিকেট। আচ্ছা, যাই হোক, বলি আমরা, হ্যাঁ, হ্যাঁ, স্পিলড। সাকিব আল হাসান স্পেলড ক্রিকেট। এই তো সাকিব আল হাসান ফিল্ড আপু, ক্রিকেট। ক্রিকেটের জার্মান কি ক্রিকেটই হবে? হ্যাঁ, ক্রিকেট হবে। ক্রিকেট, ফুটবল, বেসবল, হ্যান্ডবল, এইভাবে বলে এরা। উফ, আচ্ছা আপু, পোপেন মানে পুতুল না? হ্যাঁ, পুপেন মানে পুতুল। উম এবার যদি আমরা বলি যে আমরা ফুটবল খেলি, তখন কি হবে? wer spielen Wir Fußball? ভিয়া Wir spielen স্পিলেন spielen ফুটবল। Fußball. Wir spielen ফুটবল। স্পিলেন ফুটবল। ফুটবল। আচ্ছা, Spielen. হ্যাঁ, কারো কি বুঝতে অসুবিধা আছে এখানে? যে না Nein. ভাই। দেখেন তো যে ভ্যাব সে কত রকম ভাবে চেঞ্জ হয়, রেড কালার দিয়ে যেটা লেখা, আহ, আর ক্লাস রেকর্ডিং দিয়ে দিব, একটু বারবার টেনে টেনে দেখবেন। এখন হাবেন, হাবেন মানে আছে, Ja, ঠিক আছে, to থাকা, have. টু হ্যাভ। এখন এক একজন এক একটা বাক্য, সবাই না, এক একজন, হ্যাঁ। আমার একটা বই আছে, বই হলো বুক। তো দেখি আছে কে ট্রাই করে নাই, তাদেরকে দিব। রুবায়েত ভাইয়া বলেন তো যে আমার একটা বই আছে, Ich habe ein Buch. হিসাবে Buch. আইন বুক। Buch. এরপরে হলো সাদমান ভাইয়া বলেন আমার একটা মোবাইল আছে। Ich habe ein Mobile. মোবাইলকে আবার কি বলে? হ্যান্ডি নোমা।
Handy. হান্ডি আইন হান্ডি হ্যান্ডি। আচ্ছা, আহ, আইন আইনে তো আবার একটু ঝামেলা আছে, ফেমিনিন কিছু হলে আইনে বলতে হয়। আহ, তাও সমস্যা নেই। হাজবেন্ডকে কি ফাও বলে? মান মান Man. মান আচ্ছা, মান তাহলে ওয়াইফকে ফ্রাও। ওয়াইফ হলো ফ্রাউ। তো শোভন ভাইয়া কি ফাও ঠিক নাকি? জি। আচ্ছা, হ্যাঁ পুষুছি। বলে ফেলেন ম্যারিড ভাইয়ারা যারা, বলেন যে আমার একটা ওয়াইফ আছে। হ্যাঁ, Ich habe ein Frau. আচ্ছা চলে গেল আইনেন লেখাটা আইনে। আইনে আইনে হবে না? আইনে ফ্রা আচ্ছা, আইন এখানে ফেমিনিন তো এজন্য আইনে। এটা আবার গ্রামাটিক ইস্যু, ওই যে আর্টিকেল আসবে তো সামনে। তা আপাতত ভালো হয়েছে, হিসাবে আইনে ফ্রাউ। আর কার কার ফ্রাউ আছে বলে ফেলেন। আচ্ছা আপু, আমি যদি বলি আমার বোনাই বা আমি Wife সিঙ্গেল, ওই আছে। ক্ষেত্রে কিভাবে বলবো? আরে লেডিস আমি আমি তো Frau. আমি আপনি তো বলবেন জানা লেডিস। করে ফেলতে আমি বলছেন। সিঙ্গেল হলে কি বলবো? আমি সিঙ্গেল হইলে কি বলবো? সিঙ্গেল I am like যাকে সিঙ্গেলও বলে লেডিসও বলে। তো বলে ফেলেন একটা। লেডি। আচ্ছা, আর ভাইয়ারা আর কেউ আছেন ম্যারিড থাকলে বলে ফেলেন, হ্যাঁ, যে হিসাবে, যে Ich habe eine Frau. get Eine Frau. আইনে ফ্রাউ। আইনে আইনে ফ্রাউ। ফ্রাউ। ওকে, Ich habe eine Frau. eine Frau. কলেজ কলেজ আমি তো বুঝতে এবার আপুদের দিতেছি সুযোগ। বলেন আমার তো একজন আমার দুইটা হাজবেন্ড আছে। বাচ্চা আছে, এটা কি হবে? বলতেছি আমি। Ich হ্যাঁ, আচ্ছা আপুরা, ich habe এটা আপুদের জন্য। zwei Ich Tochter. habe einen Mann. মান, ইস তার মানে habe ein Mann. হ্যাঁ, Ich Kind. habe einen Mann. Ich good. habe কি zwei মানো তো ভাই Kinder. সোয়াই কি? মান আচ্ছা, মান মান সোয়াই, কারো সোয়াই কিন্ডার থাকলে সমস্যা নাই। আচ্ছা, সোয়াই ফ্রাউ বা ইয়ে থাকবে আপু মহাবিপদ। আপু আমার একটা আপু আমার একটা আইন আচ্ছা, আইনি রাইখেন আপাতত। তো এখন সোয়াই কিন্ডার, হিসাবে সোয়াই কিন্ডার, ich habe auch ein Kinder macht viele Probleme. ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া কার বেবি আছে বলে ফেলেন। আমার হাতে Ich একটা আছে। habe two Kinder. হিসাবে সোয়াই, টুকে Zwei, আবার zwei, ছয় zwei ছয় Kinder. ছয় তার মানে বলবেন সোয়াই হিসাবে। আচ্ছা আপু, এটা যদি বললে দুইটার ক্ষেত্রে কি হবে? আমার দুইটা জামাই আছে বা আমার দুইটা বউ আছে বা তিনটা আছে। ফ্রাউয়েন, হ্যাঁ। Ich যে habe আছে ich habe drei Frau. আরে খোদা, কি কথা বলছো? এ শুনলে জামাইরা তো ভয় পালাবে যে, ডেঞ্জারাস তো। আচ্ছা, ফ্রাউ হলো সিঙ্গেল, একজন ফ্রাউ বললে। আবার যদি তাকে আমরা প্লুরাল বলি Frauen. ফ্রাউয়েন। Frauen. আবার মান হলো হাজবেন্ড, যদি আমরা প্লুরাল বুঝাই ম্যানার। এখন আহ, বিষয়টাকে আমরা খেয়াল করেছি, ফ্রাউ বললে কিন্তু আমরা ম্যাডাম মিন করেছিলাম। যেমন আমার ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্টে আসছিল, Wie geht es Ihnen, Frau Weber? Mir geht es gut, danke. Und Ihnen, Frau Kowalski? তাহলে ওই ফ্রাউয়ের সময় ম্যাডাম মিন করেছে। অফিসিয়াল কাজকর্ম করতে যাবেন তাদেরকেও ফ্রাউ বলবেন। আবার নিজের ঘরে যে আছে সেও তো আপনার ম্যাডাম নাকি? হ্যাঁ, সেও ফ্রাউ। ঠিক আছে, তাহলে ম্যাম ফ্রাউ আপু আগে কিছু বলবেন না, আগে কিছু বসবে না। আহ, আর কি বলতে পারেন নিজের ভাই? নিজের ওয়াইফ হলে একটা থাকলে একটা বলবেন, দুইটা থাকলে দুইটা ভাষাবেন আর কি। আর কি বলবেন? না না না, আচ্ছা, ওইটা না ভাইয়া, আমি বুঝাতে চাচ্ছি যে অফিসে যে আমি আর ব্যবহার ও করবো আর না হচ্ছে না, বাসা কিভাবে ব্যবহার করবো। অফিসে, না, বউকে আর কিছু বলা লাগবে না, বউকে দাঁড়ান একটা দাঁড়ান, বললেই আমি হবে। একটু বলি, শোনেন। আমরা যখন অফিসে কথাবার্তা বলবো, তখন অনেক সময় তার নাম আমরা জানি, অনেক সময় জানি না। তখন বলবেন যে Entschuldigung, Frau, geben Sie meine Unterlagen bitte, আমার ডকুমেন্টগুলি একটু দেন তো। তাহলে উনি তখন ফ্রাউ ম্যাডাম। আবার আপনি যখন অফিসে চাকরি করবেন, আপুরা যখন চাকরি করবে, ফ্রাউ এমি, geben Sie mir den Unterlagen bitte,
তাহলে তখন ওনার নাম জানে, তারা বলতেছে যে মিসেস এমি বা ম্যাডাম, আপনি একটু দেন তো আমাকে। এই দেশের কালচার হলো আমাদের দেশে স্যার বা ম্যাডাম ওইভাবে এরা বলে না, তাই তো। তো তখন এরা সাথে ফ্রাউ বলে, আর ছেলেদেরকে মিস্টার বলে। মিস্টার বললে সেটাকে জার্মানি কি বলে? হ্যার। হ্যার আসিফ, কমেন জি হ্যাঁ, হ্যার আসিফ, গেবেন জি মিয়া আইনেন স্টিফট বিতে। মিস্টার আসিফ, আপনি আমাকে পেন্সিলটা দেন। বা আপনার বস, বস হলে অনেক সময় শেফ বলে। আমরা শেফ বলতে আমাদের দেশের কালচারে আমরা বুঝি রেস্টুরেন্টের শেফ বা কক, এরকম বুঝি। কিন্তু এই দেশের শেফ মানে পুরাই অর্থ ভিন্ন। তাহলে তখন শেফ মানে বস বুঝায়। তো শেফ তেমন একটা বলে না, হ্যার দিয়েই বলে। হ্যার বলে, আমার সাথে নাম বলে। আর যখন আমরা নাম না জানি, শুধু ফ্রাউ। এদেশের বেশিরভাগ অফিসার ম্যাডাম, মহিলা, পুরুষও আছে, বাট আপনি তখন শুধু ফ্রাউ। ওকে, তাহলে ফ্রাউয়েরও দুইটা মিনিং, ম্যানেরও দুইটা মিনিং। মান বলতে আমরা পুরুষ কোনো মানুষকে বুঝাই, আবার হাজবেন্ড বুঝালেও মান। Alles klar? Also, Natürlich. Yeah. gut. তো এত বড় বড় সেন্টেন্স তো আপনারা খুব সুন্দর পারেন, যে আমার একটা বই আছে, আমার একটা পেন্সিল আছে, আমার একটা মোবাইল আছে। তো মোবাইল তো মনে হয় সবারই থাকে, তাই না? তাহলে হিসাবে আইন হ্যান্ডি। আহ আমাদের একটা বই আছে, আমাদের। হ্যাঁ, তাহলে Wir তখন haben Wir haben ein Buch. ein Wir Buch. haben ein Bucher. আইন বুক। Ein, আচ্ছা, আর প্লুরাল মিন করলে তখন আবার অন্য কিছু, বুসা হয়ে যায়। তো এত কঠিন আমাদের আইন তো হবে না। না। হুম হ্যাঁ। হুম। তখন তার আইন হবে না। তখন আবার আইন হবে না, তখন বুসা, বইগুলি। আপু, ইস হ্যাভেন সোয়াই কিন্ডার বলছি, এখানে কি দুইটা বেবি বলতে কিছু পুরাল কি ইউজ হবে? না, কিন্ডার সে নিজেই কিন্তু প্লুরাল, হিসাবে সোয়াই কিন্ডার। আর যদি কারো সিঙ্গুলার হয়, কিন্ড বলে তখন, হিসাবে আইন কিন্ড। কিন্ড হলো কিন্ট। সিঙ্গুলার, প্লুরাল হলো কিন্ডার। তবে কিন্ড। সে বেবি আচ্ছা, ব্যবহার করে, হ্যাঁ, বাচ্চাকে বেবিও বলতে পারবেন। বেবি। হুম। আচ্ছা, আমাদের একটা বাড়ি আছে, আই Ein Haus. হাউস। তো Ich habe ein Haus. হিসাবে ইয়ার হ্যাভেন। Ein Haus. Du hast, Ich, হুম, du habst, টু হাস্ট। du hast. hast, আপু, du hast কি ein Haus হবে না শুধু du hast Haus হবে? তোমার একটা বাসা আছে, একটা বললে। আমরা বলছিলাম না আইন সোয়াই ড্রাই ফেয়া, কি? তাহলে আইন মানে এক বোঝায়। তো মূলত Du hast ein Haus. হুম হুম। তো এখন আমরা আরো কিছু ট্রাই করব। আমরা আফু, ইয়া, আমি আর হুম, আমার বা আমাদের এখানে কি আপনার একই ওয়ার্ড না আলাদা ওয়ার্ড? আচ্ছা, ইস হাবে, শুধু হাবেনের যে মিনিংটা সেটা হলো থাকা মিন করে। তাহলে ইস হাবে, তখন মিনিংটা অনেকটা হয়ে যায় কি, যে আমার আছে। ঠিক আছে। জি। আহ আপু একটা কোশ্চেন ছিল। ইয়া না টুরিলিশ আপু, ডু হাস্ট যেটা দেখলাম, আমরা তো শিখছি হচ্ছে ইরেগুলার ইএনটা তো। বাদ যাবে, তাহলে হচ্ছে হ্যাঁ, এইচ এ বি হয়তো না ওখানে। এই যে হাবেন আর জাইন ভার্ব, এই দুটো হলো অন্যরকম। এজন্য এই দুটো আমাদের মুখস্থ রাখতে হয়। তো এটা বইয়ে যখন আসবে, এটা আসলে আরো অনেক পরের পড়া। যেমন আমরা যে বললাম ইস বিন, কোন হিসাবে বললাম? কারণ এটা কোনো হিসাব করা যাবে না। আমরা বললাম না এক্সেপশন ইজ নট এক্সাম্পল, তাই না? এটা এক্সেপশন। জাইন, এটাকে আমরা কি বলি? ইস বিন, আমি হই। টু বিস্ট, কারোর সাথে কারো মিল নাই। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ইংলিশে যেরকম অক্সিলারি ভার্ব ছিল, এম ইজ আর, আই অ্যাম, ইউ আর, কারোর সাথে কারো মিল নেই। তো ওইটা ওরকম। তো আমরা আপাতত বিনটা মুখস্থ রাখি, ইস বিন, আমি হই। তাহলে যে তার শেষে কেন এ হয় নাই, কারণ এটা একটু আলাদা। ঠিক আছে, জাইন ভার্বে আলাদা, ওকে আমার মুখস্থই রাখতে হবে, তাকে কোনো রুলসে ফেলা যায় না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে, থ্যাংক
এই হাবেনের বাচ্চা এখানেও এই দুইয়ের এখানে এই সমস্যাটা, এজন্য এটাকে ইরেগুলার ভার্ব বলে, যে যে কোনো রুলস ফলো করছে না, ওকে সিস্টেমে ফেলা যাচ্ছে না। তবে একদম কি বলে, খুব বেশি, একদম 95% আমার সেম রুলস ফলো করবে। তাহলে চলুন আমরা রেগুলার ভার্ব। ফাইনাল আরো কিছু ভার্ব দেখে ফেলি। আচ্ছা, আমরা কোথাও পড়লাম ট্রিঙ্কেন। ট্রিঙ্কেন মানে পান করা। পাঁচটা এখন আমি আমার বাক্য ব্যবহার যদি করি, আমি পানি পান করি, পানিকে বলে হলো ভাষা। বাচ্চা ভে ভাষা বাস ভা ভাষা ডাব্লিউ এ এল। আচ্ছা বাচ্চা হ্যাঁ স্ট্রিংকে স্ট্রিংকে ভাষা বাচ্চা হুম এবার স্ট্রিংকে বাচ্চা টেমকে বাসা ভাষা ড্রিঙ্কে স্ট্রিংকে বাচ্চা স্ট্রিংকে এয়ার ট্রিঙ্ক ইয়ার ট্রিঙ্কড জাফট। জাফট মানে হলো জুস, জাফট। তাহলে এস আ, এস এর পরে ভাওয়েল থাকলে উচ্চারণ কি হয়ে যাবে, জয়ের মতো। যে তাহলে জা, যা এখন জাফট জাফট সে জুস যে পান ড্রিঙ্ক করে। জাফট এখন যদি আমরা বলি যে আমরা, আমরা পানি পান করি, আমরা, এটা রাখ। এয়া বেয়ার দেয়ার ভেয়ার ড্রিঙ্কেন দেয়ার ড্রিঙ্কড ড্রিঙ্কে বাসা ড্রিঙ্কেন জাফট আচ্ছা শোনেন, আমরা সবাই সাউন্ড একটু অফ রাখি, একজন একজন করে। রাকিবুল ইসলাম ভাইয়া, ভাইয়াকে যদি আমি বাংলায় একটা বাক্য বলি, আপনি সেটাকে জার্মান বলবেন, এটাই আর কি, যে আমরা পানি পান করি, আমরা পানি পান করি। তো তখন আপনার আচ্ছা, মাথায় কি সেট করতে হবে, আগে আমরা সাবজেক্ট আমরা, তারপরে ভার, সাবজেক্ট ভার্ব, তারপর তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে বাক্যটা এখন ভাইয়া ফুল বাক্যটা বলেন তো। আমরা, আমরা পানি পান করি না, হুম হুম উই আর ট্রিঙ্কেন ওয়াসার। আচ্ছা, অন্যেরা কি এটাকে ক্লিয়ার? ঠিক আছে কে wir trinken Wasser সবাই একমত? জি আপু। ওকে, জি এখন জি বই পড়তে ম্যাম গেলে বইটা আমাদের সহজ মনে হবে। দেখ, এই সব ভার্ব সেকেন্ড চ্যাপ্টার বলেন, থার্ড চ্যাপ্টার বলেন, বারবার শুধু এই বিভিন্ন ধরনের ভার্ব ব্যবহার করে তারা বাক্য তৈরি করেছে। তা আমি বইটা একটু দেখাচ্ছি, ঠিক আছে? জি এক্সপ্রেশন sehr gut Deutsch, আপনারা সবাই খুব ভালো জার্মান বলেন। আচ্ছা, একটা কুইজ আপনাদের জন্য। ইসে পিজ্জা ইস এসে এসেন এটাতে Ich ইরেগুলার ভার্ব essen এটা Pizza. হ্যাঁ, ইস এসে ইস এসে এস পিজ্জা এসে 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 হতে পারে এসে পিজা Ich essen Pizza. কি পিজ্জা হবে, এন কি এন হবে, হবে না, এনটুকু বাদ যাবে এন তো। হবে না, এন না বাদ যাবে। না এসে ইয়েন বাদ দিয়ে শুধু এসে এ আসবে এসে আচ্ছা, ইস ইস এসে এসে পিজ্জা। পিজা হ্যাঁ, ক্লাস শেষ করে আপনাদেরকে কয়েকটা বাক্য লিখতে দিব, যেটা আমার হলো বাংলা লেখা থাকবে, আপনারা সেটাকে জার্মান করবেন। কিন্তু জার্মান করলে নিজে নিজে, কোনো ট্রান্সলেটর কিছু না, যে সাবজেক্ট বসাবো, ভ্যার্ব বসাবো, অবজেক্ট বসাবো, তাহলে অনেক বড়। মানে আপু ভুল হলে ভুল হবে, এটা ধরে দিলে এটা সংশোধন হবে। হ্যাঁ, ভুল করলে আরো পরে ভালো খেয়াল থাকে। আচ্ছা, আজকে এমন কেউ আছেন যে ইস, আজকে ট্রাই করতে পারেন নাই? তো মেম্বার বেশি হওয়ার কারণে। আপু আমি করি নাই। তাহলে এটা বলে ফেলেন, এখানে কি হবে? ইস স্পেলে ফুটবল উম, আমি ফুটবল খেলি, খেলি। তাই তো? ওকে, তো আসলে এটা অনেক বড় একটা ইস্যু, যে আমাদের এটা আমাদের নিজেদের মেক করা। তা আপনারা বুঝতে পারছেন যে এটা বইয়ে এটা আমরা ক্লিয়ার করছি। এখন যদি আমরা বইয়ে ব্যাক করি, তাহলে দেখবেন যে আপনাদের কত উপকার হবে। তা না হলে সামনে যতই সামনে যাবেন, এই যে একই কথা, এটা হলো আমার 2 নাম্বার চ্যাপ্টার বের করেছি, ঠিক আছে? এই যে এখানে অন্য অন্য ভার্ব যদিও দিয়েছে, কখেন, কখেন মানে, আগে কেউ দেখলে ভালো, না দেখলে সমস্যা নেই, কখেন মানে রান্না করা। রান্না রান্না করা। হ্যাঁ, রান্না এখন করা যদি আপনাকে বলি যে আপনি ওখেন বাক্য তৈরি করেন, যে আমি উম রান্না করি, আমি রান্না করি, সে বাক্যটা কি হবে?
ই ইসকোফে কফে ইসকফে। হ্যাঁ আমি Coffee. ভাত রান্না বিরিয়ানি ভাত হলো রাইস, ওকে, পাস্তা। ইসকফে। ইসকখে রাইস। ঠিক আছে, এখন লেজেন্ড মানে পড়া। যদি আমরা বলি যে আমরা বই পড়ি, সেই বাক্যটা কি হবে? ইস ইস লেজে 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 আইন বুক বুক। লিয়া। বুক আইন লিয়া। বুক ইয়েস। এখন এটা তো ভালোই পারছেন, আমরা তাহলে এই 2 নাম্বার চ্যাপ্টার পড়তে গেলে এই ভার্বের এই ইস্যু ছাড়া কেউ পড়তে পারবে বলেন? তাহলে এখন আপনাদের জন্য সামনে যা পড়ে পড়ে আপনি অন্তত মিনিং করতে পারবেন, নিজে নিজে কিছু বাক্য মেক করা সেটাও পারবেন। তো আপু এটা পেজ নাম্বার কত তুমি একটু বলবেন প্লিজ? আমি এগুলি এখন আর পড়াবো না, আমার একটু ঠান্ডা জ্বর ছিল, আমার একটু ঝামেলায় পড়ে গেছি। তো আজকে আর আমি পেজ নাম্বার আগাইতে চাচ্ছি না যে ওইটা সব পেজ জায়গায়। নাম্বার 20। শোনেন, আমি ওটা এমনি একটু কত দেখালাম। বুঝি নাই, সরি আপু। শোনেন শোনেন 20 20। আলজো, আমাকে একটু কথা বলার সুযোগ। ওয়ানচিক এখানে ওটা আমি পড়া দিই নাই, ওটা আপনাদের কিছু করতে হবে না, আমি জাস্ট একটু দেখালাম যে সামনে আগাতে গেলে আমার কিন্তু এই যে বাক্য গঠন, তো বইয়ে কিন্তু আপনাকে বলেই গিয়েছে, মানে এটা আমরা যেভাবে সুন্দর করে আপনাদেরকে পড়ালাম এভাবে কিন্তু বইয়ে নাই, বা সেটা আজকের ক্লাস তাহলে কতটা ইম্পর্ট্যান্ট এটা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? যেমন এইখানে দেখেন 1 নাম্বার চ্যাপ্টার এটা, হ্যাঁ এটা জাইঠে নুমা, পেজ নাম্বার মনে করেন যে 12 নাম্বার। এখন এইখানে যে আমাদেরকে কি বললো, এই ফ্রাউ সম্পর্কে এখানে বলতেছে জি কমটাউস ডয়েচল্যান্ড, সে জার্মানি থেকে এসেছে। জি ভোন্ট ইন ফ্রাঙ্কফুর্ট। এখন কি আমরা বুঝবো যে কেন ভোন্ট হলো, কেন ভোনেন কেন হলো না? বুঝবো না? জি থাকার কারণে বন্ড হয়েছে, হ্যাঁ, ইস হলে ইস বনে, এই বিষয়টা। মনে হতো। হ্যাঁ, ওরা এরকম একটা ছক দিয়ে দিয়েছে। এখন আহ এরপরে দেখেন একটা একটা সেন্টেন্স পড়তে গেলে যে এভাবে হয়েছে কিনা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে করেছে কিনা, এভরি সেন্টেন্স ভেঙে ভেঙে দেখেন, সেন্টেন্সের গঠন এমনই। ওকে, এখন উম, দেখেন ইস ভোনে ইন ফ্রাঙ্কফুর্ট, ইসের পরে হয়েছে তো ভার্বের সাথে এ, একদম সব সময় ইরেগুলার 2 একটা ছাড়া সব সময় এরকমই। হ্যাঁ, তো ক্লিয়ার? আমাদের এই পিডিএফটা দিব, এখন বাক্য গঠন করে করার হোমওয়ার্ক দিতে পারি, বা একটা হোমওয়ার্ক দিয়ে দিই সবাইকে। আহ, পারাইয়া দিয়েন। আচ্ছা, পরাণ ভাইয়া বলছেন ইসেসে ভাসার। আচ্ছা, ভাসার আবার কি ট্রিঙ্কেন হয়? ঠিক আছে, ট্রিঙ্কেন মানে হলো পান করা। তো আমরা হলো উইবুং বুক থেকে ছোট্ট একটা এক্সারসাইজ দিই, আর মজার বিষয় খুব ভালো লাগবে হলো বাংলা কিছু বাক্য দিব, সেটাকে আপনারা জার্মান করবেন। তো বাংলা বাক্যটা আমি ফেসবুকে দিব, আমাদের গ্রুপটাতে আপনারা সবাই কমেন্টে লিখেন, তাহলে অ্যান্সার দিতে সুবিধা হয়। আর আরেকটা হোমওয়ার্ক দিতেছি, বাসা লিখিত আকারে গ্রুপে জমা দিয়ে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা আমি উবুং বুক থেকে দিতেছি, এক্সারসাইজ বই থেকে। আজকের ক্লাস নিয়ে কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে একটু কোশ্চেন লাইন করতে পারেন, আর তা না হলে রেকর্ড, ক্লাস রেকর্ড দেখলে অনেক উপকৃত হবেন। এটা থাকবে হোমওয়ার্ক। আপু হ্যাঁ, আজকে তো রেগুলার বারপুই পড়লাম। শোনেন ইররেগুলার, এখন আমি যদি জাইন ভার্ব দেখাতে যাই তাহলে তো হবে না না, না। আজকে তো শুধু আমরা যা পড়ছি সব তো রেগুলার বারবি পড়ছি, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, ইররেগুলার আমার আহ, যেমন তার মধ্যে জাইনটা সর্বোচ্চ ব্যবহার হয়, এগুলি কুইজ দিয়ে দিয়ে সমাধান করতে হয়, সামনে আসতেছে একদম কোর্সের প্রথমে। এই যেমন ঠিক আছে আমার আপু। বেজেন এসেন, তো ওইটা হলো আহ তুমি, বা ইয়ার জিএস ফরম্যাট দিলে ডু লিস্ট, ইয়ার জিএস ও লিস্ট, ধারাবাহিক ভাবে যখন যেটা আসবে বইয়ে সেভাবে দেখলে সুবিধা হবে। ঠিক আছে। তা আমি এটা একটা ছবি নিয়েছি, তাহলে হাউস অফ গাবে কি, ইস এই শূন্য স্থানে ইস হাইসে এ বলবেন, দু হলে কি হয় সেটা বলবেন,
এরপরে মনে করেন বোনেন, ইস হলে কি হয়, দু হলে কি হয়, এভাবে পুরোটা লিখে ফেলেন। তাহলে এটা হলো, আমি ছবিটা দিতেছি, আর বাংলা কিছু বাক্য দিব, 5-7 মিনিটের মধ্যে দিতেছি, দিলে ওটা